ভিউয়ার্স, আই এম তুষার ফ্রম লাস্ট বেঞ্চ লার্নার্স। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করতে পারেন, স্ক্রিন ভিডিও রেকর্ড করতে পারেন। আসলে কাজটা খুব সহজ, ভালোভাবে আমার ভিডিওটা ফলো করুন। চলুন আর কথা না বাড়িয়ে আসল কাজ দেখি। তো প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। হ্যাঁ, প্লে স্টোরে চলে গেলাম। তো স্ক্রিন ভিডিও করার জন্য অনেকগুলো পপুলার অ্যাপস আছে, তার মধ্যে মুভিজেন, তারপর হচ্ছে ডেক্সট্রল, এই টাইপের অনেকগুলো অ্যাপস আসলে অনেক জনপ্রিয়। তো সবচেয়ে যে অ্যাপসটি জনপ্রিয় সেটি হচ্ছে মুভিজেন। তো চলুন আমরা মুভিজেন লিখে সার্চ করি, MOVIZEN, মুভিজেন। আচ্ছা, হ্যাঁ, মুভিজেন লিখে সার্চ করার পর অনেকগুলো সাজেস্টেড অ্যাপ আপনার সামনে চলে আসবে। আপনি যদি স্যামসাং ইউজার হয়ে থাকেন তাহলে মুভিজেনের স্যামসাং ইউজারদের জন্য একটি বিশেষ ভার্সন আছে, ওটা হচ্ছে মুভিজেন স্যামসাং। তাহলে আপনি স্যামসাং ইউজার হলে তাহলে মুভিজেন স্যামসাং লিখে সার্চ করবেন, তাহলে আপনার রিকমেন্ডেড যে অ্যাপস ওটা চলে আসবে। আপনি যদি স্যামসাং ইউজার না হন তাহলে মুভিজেনের যে অন্যান্য অ্যাপসগুলো আছে সাজেস্টেড, ওইগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। ওইগুলো দিয়ে আপনি খুব সহজে স্ক্রিন রেকর্ড করতে পারেন। আমি যেহেতু স্যামসাং ইউজার, তো আমি মুভিজেন স্যামসাংটাই ডাউনলোড করব। তো মুভিজেন স্যামসাং লিখে সার্চ করলাম, আমার দেখুন ইনস্টল করা আছে। আপনারা খুব সহজে এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে দেন হচ্ছে দুঃখিত, ইনস্টল করে দেন ওপেন করবেন অ্যাপসটা। চলুন আমরা ওপেন করি মুভিজেন স্ক্রিন রেকর্ডারটা। ফার্স্টে আপনাকে অ্যাড দেওয়ার কথা বলবে, তো আমরা এটা স্কিপ করে চলে যাই। তো এই যে দেখুন মুভিজেন যে অ্যাপসটা স্যামসাং রিকমেন্ডেড, ওইটা আমি ডাউনলোড করেছি, এখানে এখন ওপেন করছি। আচ্ছা, তো ওপেন করার পর এরকম একটা মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার মতো এরকম একটা অপশন আপনার সাইডে চালু হয়ে যাবে, হ্যাঁ, যেটা আপনি স্ক্রলিং করতে পারবেন, উপর নিচে করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে খুব সহজ, ইজি। আপনি এখানে ক্লিক করবেন। যেহেতু আমি মুভিজেন দিয়ে এখন আমার স্ক্রিনটা রেকর্ড করতেছি ফোনের, তো আমি আপনাকে একটা সহজ পদ্ধতি দেখা দিচ্ছি। এটা হচ্ছে, হ্যাঁ, এখানে এটাকে ক্লিক করলে তিনটা অপশন চালু হবে। এক হচ্ছে আপনার ভিডিও রেকর্ড করার অপশন, আর একটা হচ্ছে আপনার স্ক্রিন শট নেওয়ার জন্য একটা অপশন চলে আসবে। এই যে ক্যামেরার অপশনটা দেখছেন, আইকনটা দেখছেন, এখানে ক্লিক করে আপনি আপনার ফোনের যে কোনো পর্যায়ের যে কোনো আপনি যখন আপনার স্ক্রিনের যা কিছু আসুক আপনার স্ক্রিনে, আপনি সব কিছু রেকর্ড করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন। পাশাপাশি আপনার ফোনে এই যে দেখেন মিনিট উঠতেছে, এই যে পয়েন্টটা, এখন আমি লাইভ ভিডিও করতেছি এই জন্য মিনিট উঠতেছে। তো এই অপশনটা একটা ভিডিও ক্যামেরার অপশন থাকবে, ওইখানে ক্লিক করে আপনি সরাসরি আপনার স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন। তো কাজটা অনেক সহজ। রেকর্ড করার পর দেখুন ওই যে অটোমেটিক আপনি দেখছেন এখানে উপরে একদম স্ক্রল বাটনে আমার এখানে রেকর্ড হচ্ছে, দেখুন রেকর্ডিং ইন প্রোগ্রেস। তো একটা ভিডিও আমি রেকর্ড করছি, ওইটা রেকর্ডিং স্টপ দেখাচ্ছে। তো এই যে দেখতেছেন মিনিট উঠতেছে অপশনটা, এই অপশনটা হচ্ছে আপনার এখন যে ভিডিওটা হচ্ছে ওইটার মিনিট কাউন্ট হচ্ছে, কত মিনিট আপনি ভিডিওটা করতেছেন। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনার ভিডিওটা রেকর্ড করা স্টপ হয়ে যাবে, এবং অটোমেটিক এই ভিডিওটা আপনার গ্যালারিতে অথবা মেমোরিতে, ফোন মেমোরিতে জমা হয়ে যাবে। তো কাজটা অনেক সোজা না, অনেক ইজিলি আপনি কত সহজে একটা ভিডিও রেকর্ড করে ফেললেন। দেন আচ্ছা, আপনার এই ভিডিও আপনি যে কোনো ফেসবুক ওয়ালে অথবা আপনার ইউটিউব চ্যানেলে আপনি সহজে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।